প্রিয় দর্শক, আজকে খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা এটা, সে বিষয়টা হলো এটা, শুধুমাত্র কেবলমাত্র এক গ্লাস এক পট পানি আপনি যদি নিজে আমল করে যদি ওই পানিতে ফুঁ দিয়ে আপনি আপনার বাড়িতে রাখতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ পাকের দয়া রহম করম যদি হয়, আপনার বাড়িতে টোটাল ফ্যামিলির ভিতরে কারো যদি জেনে আসর, যদি কোনো জেন ভূত এমনি পেতনি অন্য উপদ্রব যদি আপনার বাড়িতে টোটাল কারোর উপরে যদি আসর করে, শুধুমাত্র ওই গ্লাসের পানিটা নিয়ে, ওই পটের পানিটা নিয়ে ওই রুগীর মুখে যদি 3 বার ছিটে দিতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ পাকের দয়া রহম করম, আল্লাহ পাকের কালামের ওসিলায় ওই মানুষটা সুস্থ হতে বাধ্য হবে। তবে যে আমলের কথা বলবো, এই আমলটা আমার কথা নয়, বাংলার বিখ্যাত আল্লাহর ওলি মানুষ, তিনি তেনার কেতাবের ভিতর লিখেছেন, শুধু কেবলমাত্র আল্লাহ পাকের কালামগুলো তেলাওয়াত করার আগে কয়েকবার মাত্র দরুদ শরীফ পড়ে, যদি পানিতে দরুদ শরীফ পড়ে আল্লাহ পাকের কোরআন শরীফের সূরাগুলো পড়ে যদি ফুঁ দিয়ে ওই পানিটা ভালো করে হেফাজতের সাথে যদি রাখে, ওই বাড়িতে জিনগ্রস্ত যত রুগী আছে প্রত্যেক রুগীকে একটু করে খাওয়াবে, একটু করে চোখে ছিটে মারবে, ইনশাআল্লাহুল আজিজ এর বিনিময় ওই ব্যক্তি জিনগ্রস্ত রোগী ব্যক্তি সুস্থ হতে বাধ্য হবে। তাছাড়া এতটা পাওয়ারফুল, যদি কোনো ব্যক্তি রাতের বেলা অসুস্থ হয়ে যায়, আপনারা টেনশন মুসিবতের ভিতরে রয়েছেন, ভাবছেন ওই পানিটা যদি খাইয়ে দিতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ পাকের কুদরতি ক্ষমতা, আল্লাহ পাকের কালামের পাওয়ার, আল্লাহ পাকের কালামের পাওয়ারের বরকতের ওসিলায় ওই ব্যক্তিটা সুস্থ হবেই হবে। কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মরণ ছাড়া সমস্ত রোগের ওষুধ হলো সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহা সকলে জানেন, এই সূরা ফাতিহার আমল, এই সূরা ফাতিহার পাওয়ারফুল বরকত ওয়াজিফা। এখন এই পানিটা আপনি পড়বেন কিভাবে এই পানিটা হেফাজতের সাথে রাখবেন। একটা পট নেন, গ্লাস নেন, ওই পট বা গ্লাসের পানিতে সামনে রেখে দিয়ে আপনি কেবলমাত্র দয়ার নবী রহমাতুল্লিল আলামিন, দয়ার সাগর নবীর প্রতি কয়েকবার দরুদ শরীফ পড়েন। দরুদ শরীফ পড়ার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সূরাতুল ফাতিহা 7 বার পড়েন, পড়ে পানিতে ফুঁ দেন। 7 বার সূরা ফাতিহা পড়ে পানিতে ফুঁ দেন। আর আমরা সকলে জানি আয়াতুল কুরসি, আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ আয়াতুল কুরসি 7 বার পড়ে পানিতে ফুঁ দেন। একই পানিতে কোরআন শরীফের একদম শেষ নগ্নে, কোরআন শরীফের শেষ নগ্নে দুটো সূরা আছে, সূরা ফালাক, সূরা নাস। সূরা ফালাক 7 বার পড়ে পানিতে ফুঁ দেন, সূরা নাস 7 বার পড়ে পানিতে ফুঁ দেন। এবং অনেকে জানেন, অনেকে জানেন না, গুগলে সার্চ করবেন সেহেল কাপ, 7 বার পড়ে পানিতে ফুঁ দেন। দেখ কয়েকবার দরুদ শরীফ পড়ে ওই পানিটা আপনি হেফাজতের সাথে, আপনি দায়িত্বের সাথে আপনি আপনার বাড়িতে রেখে দেন, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ পাকের দয়া রহম করম আপনার উপরে হবে, আপনার বাড়ির উপরে হবে। আপনার বাড়িতে যত জিনগ্রস্ত রোগী,
যত বাতাস লাগা রোগী এই পানিটা খাইয়ে দেবেন, ছিটিয়ে দেবেন, আল্লাহ পাকের দয়া রহম করম মেহেরবানিতে ওই ব্যক্তিটা সুস্থ হবে। খুব রোগগ্রস্ত ব্যক্তি, খুবই রোগে আক্রান্ত ব্যক্তি, ওই ব্যক্তির আপনি এই পানিটা খাইয়ে দেবেন। এই পানি দিয়ে আপনি 21 দিন পানি মিশিয়ে 21 দিন গোসল করাবেন, 21 দিন গা ধোয়াবেন ইনশাআল্লাহুল আজিজ। এর বিনিময়ের ওসিলায় আমার আল্লাহ পাক আপনার ওই রোগগ্রস্ত ব্যক্তি, ওই অসহায় ব্যক্তিকে আমার আল্লাহ তার কুদরতি ক্ষমতায় সুস্থ করে দেবেন। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ রাহমাতুল লিল মুমিনিন। আমার আল্লাহ কোরআন পাকে বললেন, আমি মুমিনদের জন্য কোরআন পাঠিয়েছি, রহমত করে নাজিল করেছি রোগ সেবার জন্য। যদি সিস্টেম নিয়ম কানুন মেনে আপনি যদি পানিটা পড়ে যদি আপনি রাখতে পারেন, অবশ্যই অবশ্যই এর ওসিলায় আমার আল্লাহ আপনার বাড়িতে বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করবেন। তো সুপ্রিয় দর্শক, লম্বা চওড়া নয়, আজকেরকার ভিডিওটা এই পর্যন্তই সমাপ্ত করছে। ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।